শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকাল সকাল লোটা কম্বলগুলো কেচে নিয়েছি, মানে এই হালকা কম্বলগুলো কেচে নিয়েছি, কারণ ঠান্ডা এবার বিদায়ের মুখে, এবার হালকা হালকা গরম লাগছে। তো যে কারণে নিচে চলে এলাম। দিশা ভালো আছো? তো নিচে এসে এই জামা কাপড়গুলো আর কি তোমার মেলবই তারটাতে, কারণ ওপরের ঘরে কাজ চলছে, বুঝতে পারলি তো? ওপরের 3 তলায় কাজ চলছে, যে কারণে এখন আমাকে এই তারটাতেই মেলতে হবে। তো চলো মেলে দিই। ইনভার্টারের সুইচটা বন্ধ করে দাও। ইনভার্টারের সুইচটা বন্ধ করে দাও। এই যে এখানে দেখো লাস্ট আছে না, কোথা থেকে নেবে বলো তো? দাঁড়াও দাঁড়াও। এইখানে কোনো দেবে আবার বন্ধ করে দিও, কিছু তার দিও। ওগুলো তো আমরা জানি না কিরকম করে কোন জায়গা থেকে লাইন নিচে না ঘরে একটা বোর্ড নেই। আরে বোর্ড আছে তো, লাস্টে একটা বোর্ড আছে, দেখো না, একদম লাস্টে সিঁড়ি কাটে ডান দিকে যাবে। ওখানে না ওটা নেবে তো? হ্যাঁ হ্যাঁ। দেখি কোন ইয়ে অনাথ আশ্রম থেকে এসছো? বোর্ড নেই, তারা ভিজা গেল। এটা কোথায় আছে? এটা কাকদ্বীপ থেকে যাচ্ছি আমরা। কাকদ্বীপ? ঠিক আছে, দাঁড়াও। আজকে এই কচুটাকে ভাবছি বাটা করে দেবো, অল্প পড়ে আছে, খাওয়া যাবে। তুমি খাবে টাইসন কচু? তুমি তো খাবে না। নো, অল্প একটু কচুর শাক ছিল, সেটাকে একটু তোমার ভেজে দিলাম। নিরামিষ রান্নায় কি করবো। এদিকে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে তোমার ফুলকপির একটু ঝোল করে দিচ্ছি, তাহলে আর ডাল করতে হবে না। আলুটা একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিই। আর এদিকে একটু আমের চাটনি বসিয়েছি, সেদ্ধ হয়ে নিক। চিকুকে আপেলটা দিই, আর টাইসনকে একবার দিয়ে দেখতে হবে যে খায় কিনা। আগে একটা দিয়ে দেখবো খায় কিনা। টাইসন, তুমি আপেল খাবে? হ্যাঁ খাচ্ছে গো। তাহলে কেটে দিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এসো টাইসন এসো। এটা দিয়ে মোছা যাবে নাকি? এটা দিয়ে তোমার কোনটা? হ্যাঁ ওটা মোছার জন্যই রেখেছি। খাও। মানে পুরো কাদা কিচকি হয়ে যাবে মানে। খাচ্ছে তাহলে। চিকুকে এবারে বন্ধ করে রাখলাম, নাহলে আপেলে গন্ধ পেলেই তো আবার চলে আসবে। হ্যাঁ বাবা, ও আবার আপেল খাবে না। রিমকে দিলাম, 3 বাচ্চাকে দিয়ে দিয়েছি। কি হয়েছে? চুপচাপ থাকো। সব খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চুপচাপ বসে থাকো। এবার দুপুরবেলায় আবার খাওয়া দাওয়া, ঠিক আছে? এবার কাজ করছে সবাই, দেখো দেখো তো ঠিকঠাক করে কাজ করছে কি। ওখানে দিদি পড়ছে। হ্যাঁ ওখানে দিদি পড়াশোনা করে। দিদিকে পড়তে দাও, দিদিকে ডিস্টার্ব করো না। চলো বন্ধুরা, উপরে কি কাজ হচ্ছে দেখে আসি। ফুল খাচ্ছি, সরস্বতী পুজোর পরে প্রথম ফুলটা মুখে দিয়ে। সরস্বতী পুজোর দিন অবশ্য খেয়েছিলাম। যে কি বলছে শুনে দাঁড়ো। আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। কি হলো? গাছটা মরে গেলেও তো শিকড়গুলো ঠিক করে লাগাতে হবে। এই গাছটা তো, হ্যাঁ এটা ছড়াই দিতে হবে এখান থেকে। এই যে ডিপটা খুলে ফেলবে ওরা। অতনুকে ফোন করেছিলে? ফোন করছিলাম, বলে কালকে যে হবে আমি জানি। এখানে একটা ছোট একটা ঘর বানানো হবে। বিকাশ দেখতে আসছে। বিকাশ কি বিকাশে থাকার ইচ্ছে আছে? 3 তলায়
জামা কাপড়ের অবস্থা খারাপ, সব এদিক ওদিক। একদম একদম। গাছটা, এই গাছটা বলতে এই সাইডে একটা সাইডে করে রাখো, পরে আমি এটা ব্যবস্থা করবো। এটা তো অনেক রকম গাছ আছে। এটা না ওই সাইডে রেখে দিই, একটা সাইড করে রেখে দিই। এখন আপাতত এরকম করে মেলতে হবে। বিকাশেরও অবস্থা বলতে কালকে কাছাকাছি করব। আমি তো নিচে মেলে দিয়ে এলাম। তাই তো আমি বললাম আন্টিকে নিচে দিয়ে দিতে। ওটা তোমরা অ্যাকচুয়ালি এটার উপরে ছাদ দেওয়া হবে, বুঝতে পারলে তো? পুরাটা এই যে এইটুকু না, পুরাটা ওইটাও কি ফাঁকা, ওইদিকে ফাঁকা। ভালো না? রিম আজকে চা বানিয়ে খাওয়াচ্ছে আমাদের। কি চা করছিস রিম? তুই বললে বাটার চাই করবি, জানি। কর বাবা, অনেক বড় হওয়া, চা করে খাওয়া মাকে। আরেকজনরা চিৎকার করছে, তাড়াতাড়ি এগুলো কর, যা করে ওদেরকে ছেড়ে দেবো। চলো আটাটা মেখে নিই। রুটি রুটি রুটি, আজকে অনেকদিন পর রুটি করছি, জানো তো। এই ছোট আলুগুলো ভাজা করে দিচ্ছি রিম, নষ্ট হয়ে যাচ্ছে নালে। রুটির সাথে ছোট আলু ভাজাগুলো খেতে ভালোই লাগে। গ্যাসটা দিয়ে দেবো, নষ্ট হয়ে যাচ্ছে বাবা। দেখো কত ছোট ছোট আলু, দুটো খণ্ড করলেই ভাজা হয়ে যাবে। এই আলুগুলো না কাটতে অনেকটা টাইম নিয়ে যাবে। একটু আলু, বালি থাকে জানো তো, আলুগুলো বালি থাকে। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার শুতে যাওয়ার পালা। ওদেরকেও খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর ওরাও শুতে চলে গেছে। আর কি বলতো, এটা কি বার করছি, এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ। এটাকে কেটে এখন রাত্রিবেলা ভিজতে দিয়ে রাখবো, সকালবেলা এটাকে খাবো, তার জন্য এটাকে বার করে রেখে দিচ্ছি। বুঝতে পারলে তো? এটাতে কি হয় বলো তো, লিভার ভালো হয় আর গায়ের রঙটাও পরিষ্কার হয়, বুঝতে পারলে? তো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।